শুভ সকাল। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া মুখোমুখি হচ্ছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। একদিকে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ এবং মালয়েশিয়া ওয়ানডে ম্যাচে। এবং আজকে একটা ভিন্ন উইকেটে খেলা হচ্ছে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে। তবে উইকেটের নেচারে খুব বেশি পরিবর্তন হবে বলে বাহ্যিকভাবে দেখে আমার কাছে সেরকম কোনো কিছু মনে হচ্ছে না, কারণ উইকেট ইজ ভেরি মাচ ওয়েল রোল। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে বেশ কিছু কাটগ্রাস কিন্তু উইকেটে দেওয়া হয়েছে। তবে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডের উইকেটগুলোতে আমরা অনেক বেশি মাত্রা ইভেন আচরণ দেখেছি। দিনের শুরুতে যেমন আচরণ দেখেছি, শেষের দিকেও বল যে খুব বেশি আনইভেন আচরণ করেছে ব্যাপারটা কিন্তু সেরকম না। এই ব্যাপারটা বলে দেওয়া যায় যে একেবারে শুরুর দিকের যে কিছুটা আর্লি ময়েশ্চার আছে, যারা শুরুতে বোলিং করবেন কিছুটা ল্যাটেরাল মুভমেন্ট এবং কিছুটা সুইং তো অবশ্যই আদায় করতে পারবেন। কিন্তু অ্যাজ ফার অ্যাজ দ্য ম্যাচ উইল প্রোগ্রেস ইট উইল বি আপ টু দ্য ব্যাটার, যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম। রোদটা যখন উঠবে ব্যাটিংয়ের জন্য অনেক বেশি মাত্রা ইজিয়ার হয়ে যাবে। আর বাউন্সের ব্যাপারটা যদি আমরা খানিকটা পর্যালোচনা করতে চাই, তাহলে ঠিক এই জায়গা থেকে জাস্ট বলটা ছাড়লে আপনি দেখবেন যে বেশ ইভেন বাউন্স কিন্তু ক্যারি করছে। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড টু সি বাংলাদেশের লেগ স্পিনার রয়েছেন স্বাধীন ইসলাম, শেখ পারভেজ জীবন রয়েছেন, তারা আসলে কতটুকু বাউন্স অ্যান্ড ক্যারি আদায় করতে পারেন। বিশেষ করে স্বাধীন ইসলামকে এর আগের দিন আমরা দেখেছিলাম যে বেশ ভালো বাউন্স তিনি আদায় করতে পেরেছেন। ঠিক এই মুহূর্তে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এরকম একটা ওয়েদার রয়েছে, উইকেটের কন্ডিশন যেমন রয়েছে, অবশ্যই যে কোনো দল টসে জয়লাভ করলে 50 ওভারের ম্যাচ আগে ব্যাটিং করতে চাইবে।